মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। হাদিসের ভাষ্য হলো আল্লাহর নবী বলেন যে ব্যক্তি চারটা কাজ করতে পারলো, এক নাম্বার হলো মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসলো। দুই নাম্বার আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করলো। তিন নাম্বার আল্লাহর জন্যই দান করলো। চার নাম্বার আল্লাহর জন্যই দান থেকে বিরত রইল। নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমানকে সে পরিপূর্ণ করলো। মহব্বত, এই হাদিসের মধ্যে মহব্বতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দলকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এর মধ্যে একটা দল হলো যে নাকি একজন আরেকজনকে পরস্পর আল্লাহর জন্য মহব্বত করত। ওই দুজন লোককে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। এমনিতে কেউ যদি কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, মাও না, বাবাও না, ছেলেও না, মেয়েও না, আত্মীয়তার কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো সূত্র নাই, এর বাহিরেই একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করতেছে, তাহলে এই মহব্বত যেন ঈমান পূর্ণ করলো, এই মহব্বত যেন সে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাওয়ার জন্য সে যেন জায়গাটুকু খরিদ করে নিল। তাহলে আম্মা আব্বার মহব্বত করলে কত ফায়দা হবে, কত লাভ হবে, নবীজি একটু আগে বেড়ে বলেছেন। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারদিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি, যে নেককার সন্তান তার আম্মা আব্বার চেহারার দিকে, কোন বর্ণনায় আছে ইলা ওয়াজহি ওয়ালিদাইহি, আম্মা আব্বার চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে, মহব্বতের দৃষ্টিতে একবার তাকাইলো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার আমলনামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব দান করবে। মাতা পিতার সাথে সম্পৃক্ত মোটা দাগে শিরোনামে প্রায় 14টি হক রয়েছে। জীবিত থাকা অবস্থায় 7টি হক, মরণের পর মাতা পিতার 7টি হক। আজকের বৈঠকে ইনশাআল্লাহ আল্লাহ চাহেতু জীবিত থাকা অবস্থায় মাতা পিতার যে 7টি হক রয়েছে, এই 7টি হক ক্রমান্বয়ে আমরা আলোচনা করব, শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শুনবার, বলবার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মাতা পিতার জীবিত থাকা অবস্থায় যে 7টি হক রয়েছে, এর মধ্যে একটা হক হলো সন্তান মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। সম্মান শ্রদ্ধা কতটুকু করবে? সর্বোচ্চ পর্যায়ের সম্মান আর শ্রদ্ধা করবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জননী হযরত হালিমাতুস সাদিয়া, দাত্রী মা, দুধ মা, যার থেকে তিনি দুধ পান করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক যুদ্ধের গনিমত বন্টন করতেছেন। জিগিরাত নামক স্থানে বসে তাকসিম করতেছেন, মাল বন্টন করতেছেন। এমন অবস্থায় একজন মহিলা, ইদা আকবালাত ইমরাআতুন ওয়াদানাতহু, একজন মহিলা আসলেন এবং নবীর নিকটবর্তী হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাতা লাহা রিদাআহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জন্যে তার চাদর, শরীর মুবারকের যে চাদর ছিল, চাদর মুবারক বিছায়া দিলেন। ওই মহিলা বসলেন। মহিলা বসার পর নবীর সঙ্গে অল্প কিছু কথা বলে আবার চলে গেলেন। কিছু সংখ্যক সাহাবী চিনতে পারলেন না, বুঝতে পারলেন না কে আসলেন, কে গেলেন, নবীজি এত সম্মান কেন দেখাইলেন। এজন্য পরস্পর একজন আরেকজনকে বলতেছেন, ফাকালু হিয়া, তিনি কে আসলেন যে নবীজি তার জন্য চাদর বিছিয়ে দিলেন। যারা চিনতেন জানতেন তারা বললেন তিনি হলেন হালিমাতুস সাদিয়া, নবীজির দুধ মা। দুধ মা এসেছিলেন, এই জন্য নবীজি তাকে এত শ্রদ্ধা করেছেন আর সম্মান করেছেন। তো দুধ মায়ের জন্য যদি নবীর জীবদ্দশায়, কর্মজীবনে এতটা সম্মান দেখিয়ে উম্মতের জন্য নিদর্শন আর আদর্শ রেখে যেতে পারেন, তাহলে যেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করা হয়েছে, যেই মার গর্ভে জন্মগ্রহণ করেছি, সেই মার সম্মান কতটা বেশি হবে। সেই মার সম্মান তো হবেই, মায়ের সম্মানের তুলনায় বাবার সম্মান আরো বেশি হবে। বাবার সম্মান কতটুক বেশি হবে? মায়ের খেদমত বেশি হবে, বাবার সম্মান বেশি হবে।
বুখারী শরীফের কিতাবুল আদাব বাবুল বিররি ওয়াস সিলাতি এর হাদিসে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজির কাছে একজন ব্যক্তি আসলেন। এসে নবীকে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, অথবা কোন কোন বর্ণনায় বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উত্তম আচরণ সবচেয়ে কে বেশি পাবে? কার সাথে আমি সবচেয়ে ভালো ব্যবহার আর আচরণ করব? আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার আম্মা তোমার সদাচরণ বেশি পাবে। অতঃপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা বলেন, আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, অতঃপর কে আমার সদাচরণ বেশি পাবে? তখনও আল্লাহর নবী বললেন, সুম্মা উম্মুকা, অতঃপর তোমার আম্মার সেবা বেশি করবে, আম্মার সাথে সদাচরণ ভালো করবে। অতঃপর আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে আমার উত্তম আচরণ পাবে? তখনও নবী তৃতীয়বারের মাথায় বললেন, সুম্মা উম্মুকা, তোমার আম্মা বেশি পাবে। অতঃপর আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, কিলা মান, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার সদাচরণ পাওয়ার হকদার কে? চতুর্থবার নবী বললেন, সুম্মা আবুকা, তোমার আব্বা তোমার সদাচরণ পাবে। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, মায়ের খেদমত বেশি হবে, মায়ের সেবা বেশি হবে, আর শ্রদ্ধা বেশি হবে বাবা। শ্রদ্ধা বেশি বাবাকে করতে হবে, কিন্তু শ্রদ্ধার মধ্যে এটাও অন্তর্ভুক্ত, বাবার সাথে যেমন ভাবে বেয়াদবি করবে না, বাবাকে গালিগুলোজ করবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরের হাদিস বুখারী শরীফের, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কি তার আম্মা আব্বাকেও গালিগুলোজ করে, গালমন্দ করে? আল্লাহর নবী বললেন, সে অন্য আরেকজন ব্যক্তির বাবাকে গালি দেয়, ওই ব্যক্তি তার আম্মাকে তার আব্বাকে গালি দেয়, এভাবে সে তার আম্মা আব্বাকে গালি দেয়। তাহলে যখন কোনো একজন ব্যক্তি আব্দুল্লাহ যখন আব্দুর রহমানের বাবাকে গালি দিবে, আব্দুর রহমান আব্দুল্লাহর বাবাকে গালি দিবে। আব্দুল্লাহ যখন আব্দুর রহমানের মাকে গালি দিবে, তখন আব্দুর রহমান তার মাকে গালি দিবে। এজন্য অন্য আরেকজনকে গালি দিলে যেন আমার নিজের মাকে, নিজের বাবাকে গালি দিচ্ছি, এর মানে হচ্ছে বাবার সম্মান, মায়ের সম্মান রক্ষা করতেছি না, মা এবং বাবার সম্মান লুণ্ঠন করতেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এই প্রথম হক, মা বাবাকে যথাযথ শ্রদ্ধা সম্মান করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর হক, মা বাবাকে মহব্বত করা, মা বাবাকে দিল থেকে মহব্বত করা। এমনিতেই মহব্বতের ব্যাপারে বহু হাদিস আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। হাদিসের ভাষ্য হলো, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 4টা কাজ করতে পারলো, 1 নাম্বার হলো মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসলো। 2 নাম্বার আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করলো। 3 নাম্বার আল্লাহর জন্যই দান করলো। 4 নাম্বার আল্লাহর জন্যই দান থেকে বিরত রইল। নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমানকে সে পরিপূর্ণ করলো। মহব্বত, এই হাদিসের মধ্যে মহব্বতের কথা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দলকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। এর মধ্যে একটা দল হলো যে নাকি একজন আরেকজনকে পরস্পর আল্লাহর জন্য মহব্বত করত, ওই 2 জন লোককে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবেন। এমনিতে কেউ যদি কাউকে মহব্বত করে আল্লাহর জন্য, মাও না, বাবাও না, ছেলেও না, মেয়েও না, আত্মীয়তার কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো সূত্র নাই, এর বাহিরেই একজন আরেকজনকে আল্লাহর জন্য মহব্বত করতেছে, তাহলে এই মহব্বত যেন ঈমান পূর্ণ করলো, এই মহব্বত যেন সে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে জায়গা পাওয়ার জন্য সে যেন জায়গাটুকু খরিদ করে নিল। তাহলে আম্মা আব্বার মহব্বত করলে কত ফায়দা হবে, কত লাভ হবে, নবীজি একটু আগে বেড়ে বলেছেন। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি, যেই নেককার সন্তান তার আম্মা আব্বার চেহারার দিকে, কোন কোন বর্ণনায় আছে ইলা ওয়াজহি ওয়ালিদাইহি,
আম্মা আব্বার চেহারার দিকে মায়ার নজরে, মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলো, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার আমল নামার মধ্যে একটা কবুল হজ্জের সওয়াব দান করবে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি প্রতিদিন কেউ 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতয়াবু, যদি কেউ 100 বার তাকায় আল্লাহ পাক 100 কবুল হজ্জের সওয়াব তার আমল নামায় দিতে সক্ষম, বরং এর চাইতে আরো বেশি দিতে সক্ষম। এখন মা বাবার খেদমত না করে, মা বাবাকে মহব্বত না করে বারংবার হজ করলে কি লাভ হবে বলেন? আপনি বারবার হজ করতেছেন কিন্তু মায়ের সেবা করেন নাই, বাবার হক আদায় করেন নাই, মায়ের হক আদায় করেন নাই, তাহলে আপনার এই বারবার হজ কোনো কাজে আসবে না। 1 নাম্বার হক হলো মা বাবাকে একবারে সর্বোচ্চ পর্যায়ের শ্রদ্ধা আর সম্মান করা। 2 নাম্বার হলো মা বাবাকে দিল থেকে মহব্বত করা। 3 নাম্বার হলো আম্মা আব্বার ইতাআত আর আনুগত্য পোষণ করা, ইতাআত করা, মা বাবার কথা মানা, মা বাবার কথা অনুযায়ী জিন্দেগি যাপন করা। মা বাবার কথা না মানা, বউয়ের কথা মানা, মা বাবার কথা না মেনে শ্বশুর বাড়ির কথা মানা, এই সম্পর্কে হাদিসে আসছে, একটা হাদিসে 16টা কথা আসছে। এই 16টা জিনিস হলো কিয়ামতের আলামত। এর মধ্যে একটা হলো আল্লাহর নবী বলেন, যুগ এমন হয়ে যাবে মানুষ তার বউর কথাই উঠা বসা করবে, সে তার স্ত্রীর কথা মানবে, শুনবে, নিজেদের লোক অর্থাৎ কাছের মানুষ মাকে দূরে ফেলে দিবে, বাবাকে দূরে ফেলে রাখবে। তখন বুঝতে হবে কিয়ামত খুব নিকটবর্তী হয়ে চলে আসছে। মা বাবার কথা না মানা, অনুসরণ না করা, এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কিন্তু মা বাবার কথা কোন জায়গায় মানা যাবে, কোন জায়গায় মানা যাবে না, নবী একটা নীতি বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যেখানে খালেকের নাফরমানি হবে, যেখানে আল্লাহর নাফরমানি হবে, সেখানে মানুষের কথা মানা যাবে না, কোনো মাখলুকের কথা মানা যাবে না। মা বাবা যদি এমন আদেশ করে যেটা আল্লাহর নাফরমানি হয়, কথার কথা বাবা বলল সুদ খাইতে হবে, তাহলে সুদ খাওয়া যাবে না। কথার কথা বাবা বলল ঘুষ খাইতে হবে, তাহলে ঘুষ খাওয়া যাবে না। কথার কথা যে কোনো সময় মা বলল, বাবা বলল এখন ফরজ নামাজ পড়া যাবে না, তাহলে মার কথা মানা যাবে না, বাবার কথা মানা যাবে না। যেখানে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, মাখলুকের আদেশ পালন করা জায়েজ নাই আল্লাহ পাকের নাফরমানিতে, সেখানে মাও যদি আদেশ করে এটাও মানা যাবে না, বাবাও যদি আদেশ করে মানা যাবে না। আপনারাই বলেন, দলের নেতা যদি আদেশ করে মানা যাবে? জোরে বলেন, জোরে বলেন। অফিসার যদি আদেশ করে মানা যাবে? চাকরি চলে যাবে, এই জন্য মানতে হবে নাকি? জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেকের নাফরমানি করে, রব্বে কারীমের নাফরমানি করে মাখলুকের আদেশ, যেখানে মা বাবার কথাই মানা যাবে না, অফিসারের আদেশ আর নিষেধ কেন মেনেছিলে? অফিসারের আদেশ কেন পালন করেছিলে? প্রয়োজনে চাকরিটা তো ছেড়ে দিবে, আর এই রিজিকের ব্যবস্থা তো রব্বে কারীম আর রব্বুল আলামিন করবে। কেন এত তুমি আনুগত্য পোষণ করেছো যে আমি রব্বুল আলামিনের নাফরমানি করেছো? এর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রতিটা হরফে হরফে, প্রতিটা অক্ষরে অক্ষরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সহজ কথা, মা বাবার ক্ষেত্রে বললাম, কিন্তু কথা সব জায়গায় প্রয়োগ। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, রব্বে কারীমের নাফরমানি হবে, এখানে আমি কারো আদেশ মানতে পারি না। ইমাম আদেশ দিয়েছে, হতেই পারে না। ইমাম রব্বুল আলামিনের নাফরমানি করে ইমাম আমাকে আদেশ কেমনে দিতে পারে? আমার খতিব আদেশ দিয়েছে, হতেই পারে না। তিনি রব্বুল আলামিনের নাফরমানি করে এই আদেশ কেমনে দিতে পারেন? যে কে হয়ে হোক, যখন আল্লাহর নাফরমানি হবে আদেশের মধ্যে, তখন আমি এই আদেশ পালন করতে পারি না। প্রয়োজনে আমার জীবন চলে যাবে, প্রয়োজনে আমার চাকরি চলে যাবে, কিন্তু রব্বুল আলামিনের নাফরমানি করে আমি তার আদেশ পালন করতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ। 3 নাম্বার হলো মাতা পিতার আনুগত্য পোষণ করবে, মাতা পিতার কথা মানবে, কিন্তু যেখানে শরীয়ত বিধানকে ফরজ করেছে সেখানে আম্মা আব্বার কথা মানা যাবে না। যেখানে শরীয়তের কোনো বিধান ওয়াজিব করা হয়েছে, যেখানে শরীয়তের কোনো বিধান হারাম করা হয়েছে, যেখানে শরীয়তের কোনো বিধান মাকরুহে তাহরিমি করা হয়েছে, এই জায়গায় মা বাবার কথা মানা যাবে না। এই জায়গায় মা বাবার কথা মানা থেকে বিরত থাকতে হবে, বরং এই জায়গায় মা বাবার কথা মানাটা কবিরা গুনাহ।
3 নাম্বার হক গেল। 4 নাম্বার হক তাদের খেদমত করা। খেদমত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে, অল্প কয়েকটা হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। 1 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমে দেখলাম, নবীজির ঘুমে স্বপ্নে দেখা এটা ওহী সমতুল্য কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ঘুমে স্বপ্নে দেখলাম জান্নাতের ভিতরে একজন ব্যক্তি আমার সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের নবী দেখলেন একজন ব্যক্তি নবীর সামনে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। সাহাবী হযরত সাহাবায়ে কেরাম হযরত আম্মা জান আয়েশা বিশেষ করে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার কেরাত শুনেছেন, কার তেলাওয়াত শুনেছেন? আল্লাহর নবী বললেন, হারেসা ইবনে নুরমানের কেরাওয়াত শুনেছি, হারেসা ইবনে নুরমানের তেলাওয়াত আমি শুনেছি। কেন হারেসা ইবনে নুরমানের তেলাওয়াত আল্লাহর নবী শুনলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, হারেসা ইবনে নুরমানের কথা আমি তেলাওয়াত আমি জান্নাতের ভিতরে শুনেছি, তোমাদের তেলাওয়াত জান্নাতের ভিতরে শুনতে পাবো। যদি হারেসা ইবনে নুরমানের মতো আম্মার কথার অনুসারী হতে পারো, মা বাবার খেদমতের অনুসারী হতে পারো, আম্মা আব্বার খেদমত যদি হারেসা ইবনে নুরমানের মতো করো, আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিবে, ওই জান্নাতে আমি নবী তোমার তেলাওয়াত শুনবো। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতের নবীর পাশে থাকতে হলে, জান্নাতের নবীকে তেলাওয়াত শোনাইতে হলে আম্মা আব্বার সেবা করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাগ্য দুইটা জিনিস পরিবর্তন করে। হে দোস্ত বুজুর্গ, কথাগুলো আগেও অনেক বলা হয়েছে, দুইটা জিনিসে ভাগ্য চেঞ্জ করে, ভাগ্য পরিবর্তন করে। একটা হলো বেশি বেশি করে দোয়া করা, দোয়া করতেই থাকা, দোয়া করতেই থাকা, দোয়া করতেই থাকা। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা দুআ, বেশি বেশি করে দোয়া করা। 2 নাম্বার হলো আম্মা আব্বার সেবা করা, আম্মা আব্বার খেদমত করা। যদি কেউ আম্মা আব্বার খেদমত করতে চায়, তাহলে তার খেদমত করতে পারে, তাহলে তার হায়াত দীর্ঘ হবে, হায়াতের মধ্যে বরকত হবে, ভাগ্য পরিবর্তন হবে, হায়াতের মধ্যে বরকত হবে, জীবনের মধ্যে বরকত হবে, সম্পদের মধ্যে বরকত হবে, অর্থের মধ্যে বরকত হবে। যেখানেই যাইবেন বরকত পাবেন, শর্ত হলো আম্মা আব্বার খেদমত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত, বনি ইসরাঈলের 3 জন যুবক ছিল, বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউন। আল্লাহ নবী বলেন, বনি ইসরাঈলের 3 জন যুবকের কথা নবীজি বলেছেন। বুখারী শরীফের কিতাবুল আদাবে এই হাদিস বর্ণনা করা হয়েছে। মাতা পিতার সাথে ভালো আচরণ করলে আল্লাহ পাক বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, বরকতময় জিন্দেগি নসিব করেন। এই কথা বোঝানোর জন্য ইমাম বুখারী এত লম্বা হাদিস এনেছেন। বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা বর্ণনা করেছেন। সারমর্ম হলো, বনি ইসরাঈলের 3 জন যুবক একবার রাস্তা দিয়ে হেঁটে চলছেন, হঠাৎ করে আখাদাল মাতরু, বৃষ্টি তাদেরকে নাগাল পেয়েছে, রাস্তায় বৃষ্টি এসে গেছে। দৌড়িয়ে তারা পাথরের গুহায় আশ্রয় গ্রহণ করলো। পাথরের পাহাড়ের একটা গুহা আছে, সেই গুহায় আশ্রয় গ্রহণ করলো। নবী আলাইহিস সালাম বলেন, যেই মাত্র তারা গুহায় আশ্রয় নিয়েছে, পাহাড় থেকে বৃষ্টির পানিতে বেয়ে বেয়ে বৃষ্টির পানি টেনে একটা পাথর নিয়ে আসে। এই পাথরটা গর্তের গুহার মুখে এসে গর্তটাকে বন্ধ করে দিয়েছেন। গর্ত বন্ধ হয়ে গেছে। এখন তো যুবকরা আর বের হওয়ার কোনো সুরত নাই, বের হতে পারবে না। এই কথার মর্ম হলো এই গর্তের ভিতরেই তারা মারা যাবে। এই জন্য যুবকরা একজন আরেকজনকে বলতেছে, ফাকালা বা'দুহুম লিবা'দিন উনজুরু আমালান সালিহাতান লিওয়াজহিল্লাহ, তোমরা যে নাকি আল্লাহর জন্য আমল করেছো, এই আমলের উসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেই থাকো। আমলের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এবার তারা বিপদের সম্মুখীন
সম্মুখীন হয়েছে। সহিহ হাদিস, আল্লাহ নবীর কথা যদি ঘটনা শুনলে আপনাদের কাছে একটু ব্যতিক্রম লাগতে পারে, কিন্তু রিওয়ায়াতের মধ্যে কোনো সমস্যা নাই। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, নবীজির জবান দিয়ে বের হয়েছে এমন হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর একটা যুবক বলতে শুরু করলো, আল্লাহুম্মা ইন কানা লি ওয়ালিদানা শাইখানে, ওগো রব্বুল আলামিন, আমার দুইজন আম্মা আব্বা ছিল, ওরা বৃদ্ধ ছিল, আমি তাদের সেবা করতাম, খেদমত করতাম, আমার সন্তানাদিও ছিল, আমার ছোট ছোট শিশুরা ছিল, সন্তানাদি ছিল, আমি মাঠে পশু চড়াইতাম, রাত্রিবেলা যখন বাসায় ফিরতাম দুধ দহন করে আগে আম্মা আব্বাকে পান করাইতাম, আম্মা আব্বাকে পান করানোর পরে আমার শিশুদেরকে, বাচ্চাদেরকে পান করাইতাম। আল্লাহর কাছে এই গুহার ভিতরে যুবক বলতেছে, হে রব্বুল আলামিন, হে আল্লাহ, একদিন মাঠে পশু চড়াইতে গিয়া পশু অনেক দূরে চলে গেছে, হাওরের বনের অনেক দূরে চলে গেছে, আমি আনতে দেরি হয়ে গেল, বাসায় ফিরতে দেরি হয়েছে, যার দরুন সন্ধ্যা গনি একবার রাত্র হয়ে গেছে, এসে দেখি আম্মা আব্বা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। আমি প্রত্যেকবারের মতোই, প্রতিদিনের মতোই আজকেও দুধ দহন করলাম। দুধ দহন করে সর্বপ্রথম পাত্রে নিয়ে আম্মা আব্বার কাছে গিয়ে দেখি আম্মা আব্বা শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। এবার আমি ভাবতে শুরু করলাম, এখন কি করব? আম্মা আব্বাকে সজাগ করব, সজাগ করলে কষ্ট হবে, আবার যদি আমি তাদেরকে দুধ না পান করাই, তারা যদি মধ্যরাত্রে সজাগ হয়ে দুধ চায়, আমাকে খুঁজে না পাই, তাহলেও এটা তাদের জন্য কষ্ট হবে। আর আমার দীর্ঘদিনের চলে আসা একটা নীতি, আমি আগে আম্মা আব্বাকে দুধ পান করাই, অতঃপর সন্তানদেরকে করাই, আগে সন্তানদেরকে দেই না। সন্তানরা কান্নাকাটি করতেছে, আমার পায়ের কাছে, আমার কাছে বসে কান্নাকাটি চিল্লাচিল্লি করতেছে, কিন্তু আমি তাদেরকে দুধ দিলাম না। সারাটা রাত্র পাত্র হাতে নিয়ে আম্মা আব্বার শিওরে দাঁড়াইয়াছিলাম। ফজর হয়ে গেল, ফজরের সময় হয়ে যাওয়ার পর আম্মা আব্বা সজাগ হয়েছে, অতঃপর মা বাবাকে দুধ পান করিয়ে সন্তানদেরকে দুধ পান করিয়েছি। গর্তের ভিতরে যুবক বলতেছে, ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ, যদি আমার এই আমলটা আপনার কাছে কবুল হয়ে থাকে, আমি একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই করেছিলাম, যদি এই আমলটা কবুল হয়ে থাকে, আজকের বিপদ থেকে আপনি উদ্ধার করে দেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ ওই যুবকের দোয়া কবুল করেন। গর্তের উপরে যেই পাথরটা পড়েছিল, পাথরটাকে একটু সরিয়ে দিয়েছেন, পাথরটা একটু সরে গেল। মূল মাকসাদ যে অংশটা বলছি আলোচনার সাথে এটাই যায়, কিন্তু এরপরে ঘটনাটা শোনায় শেষ করি, হাদিসটা শোনায় শেষ করি। পাথরটা একটু সরে গেল, অতঃপর দ্বিতীয় যুবক বলতে শুরু করলো, ওগো রব্বুল আলামিন, আমার চাচাতো বোনের প্রেমে আমি আসক্ত ছিলাম। এমন আসক্ত স্বাভাবিক আসক্ত না, একজন পুরুষ একজন মহিলার জন্য যতটুকু আসক্ত হয় এর চাইতে বেশি আসক্ত ছিলাম। আমি আমার চাচাতো বোনকে অবৈধ পন্থায় পেতে চেয়েছিলাম, কিন্তু আমার চাচাতো বোন আমাকে শর্ত জুড়ে দিয়েছেন, 100 দিনার তাকে দিতে হবে। 100 দিনার, 100 টাকাও না, আগের যুগের 100 দিনার বহু দামি। 100 দিনার শর্ত জুড়িয়ে দিয়েছে। ওই যুবক বলতেছে, ওগো রব্বুল আলামিন, 100 দিনার আমি কোন রকম জোগাড় করলাম, চাচাতো বোনের হাতে উঠাইয়া দিলাম, এমনকি আমি তার সাথে নির্জনে একত্রিত হলাম। তখন সে এই মুহূর্তে আমাকে বলল, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো এবং আমার কুমারিত্বকে নষ্ট করিও না। ওগো রব্বুল আলামিন, হে আল্লাহ, ইত্তাকিল্লাহ এই শব্দটা বলার কারণে, তুমি আল্লাহকে ভয় করো এ কথা বলার কারণে আপনার ভয় আমার দিলে জাগ্রত হয়েছে, যার দরুন আমি তার কুমারিত্ব নষ্ট করি নাই, তাকেও ছেড়ে দিয়েছি, তাকেও ছেড়ে দিয়েছি। আল্লাহ, আপনার ভয় নিয়ে কাজটা করেছিলাম, আপনাকে ভয় পেয়েছিলাম। যদি রব্বুল আলামিন আমার এই আমলটা আপনার দরবারে কবুল হয়ে থাকে, তাহলে আজকের এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ নবী বলেন, হে উম্মত, এই দ্বিতীয় যুবক দোয়া করার সাথে সাথে আল্লাহ পাথরটাকে গুহার মুখ থেকে আরেকটু সরাইয়া দিলেন, কিন্তু এই পরিমাণ সরে নাই যেই পরিমাণ সরলে যুবকরা বের হতে পারবে। বের হওয়ার পথ এখনো বের হয় নাই, বের হতে পারবে এরকম পথ হয় নাই। এই জন্য 3 নাম্বার যুবক এবার আল্লাহ পাকের কাছে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমিও আপনার জন্য একটা আমল করেছিলাম। আমলটা হলো আমি একজন মজদুরকে
এক ফরাক চাউলের বিনিময়ে এক ফরাক আগের যুগের পুরা দিয়ে বা পাত্র দিয়ে যে মাপ হইতো 16 রিতিলকে এক ফরক বলা হয়। এই এক ফরক চাউলের বিনিময়ে আমি একজন মজদুরকে কাজে লাগিয়েছিলাম, কাজ করেছে, কাজ শেষে আমার কাছে তার মজুরি চেয়েছে, আমি মজুরি দিয়েছি, সে এই মজুরি না নিয়ে চলে গেছে। অতঃপর আমি তার এই এক ফরক চাউলকে কৃষি কাজে লাগাইতে শুরু করলাম। কৃষি কাজে লাগাইতে ক্রমান্বয়ে বাড়াইতে এক পর্যায়ে তার অনেকগুলো গরু হয়ে গেল, অনেকগুলি ছাগল হয়ে গেল। তার সম্পদ থেকে, তার অর্থ থেকেই তার জন্য, তার গরুর জন্য একজন রাখাল নিয়োগ দিলাম। অতঃপর দীর্ঘদিন পরে ওই লোকটা আমার কাছে এসে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি তোমার কাছে এক ফরক চাউল পাইতাম, এই চাউলটা দিয়ে দাও। আমি তাকে বললাম, যাও ওই মাঠে গিয়া দেখো কিছু গাভী রয়েছে, কিছু ছাগল রয়েছে, একজন রাখাল রয়েছে, এই সবগুলো তোমার। এমনি করে ওই মজদুর বলতেছে, তুমি আমার সাথে উপহাস আর মজা করবে না, আল্লাহকে ভয় করো। যুবক বলে, না, আমি উপহাস আর মজা করি না, তোমার জন্যই ওই এক ফরক চাউলের বিনিময়ে আমি এই সবগুলো করেছি, এগুলোকে বাড়িয়েছি, হালাল পন্থায় বাড়িয়েছি, সব তুমি নিয়ে নাও। এই সবগুলো ওই মজদুর নিয়ে নিছে, খুশি হয়েছে। গর্তের ভিতরে পড়া 3 যুবকের 3 নাম্বার যুবক বলতেছে, ওগো রব্বুল আলামিন, যদি আমার এই আমলটা আপনার দরবারে কবুল হয়, আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেন। আল্লাহর নবী বলেন, এই দোয়া করার সাথে সাথে গর্তের মুখ থেকে পাথরটা একবারে পরিপূর্ণভাবে সরে গেল। পাথর একবারে সরে গেছে। যুবকরা গর্তের ভিতর থেকে বের হয়ে আসছে। এখান থেকে যাতা বলতে চাই, আম্মা আব্বার খেদমত করলে, আম্মা আব্বার সেবা করলে দুনিয়ার জিন্দেগিতে বরকত হবে। আপনার দোকানে বরকত হয় না, মায়ের সেবার অভাব, আপনার দোকানে বরকত হয় না, বাবার খেদমতের অভাব, আপনার ইনকামে বরকত হয় না, আসল জায়গায় সমস্যা। মা বাবার দেখভাল দেখাশোনা যথাযথভাবে করতে পারেন না, আত্মীয়তার বন্ধন যথাযথভাবে ঠিক রাখতে পারতেছেন না, এই জন্য কোনো কিছুতে বরকত হয় না। দোস্ত বুজুর্গ, যদি বরকত পেতে চান, আম্মা আব্বার সেবা আর খেদমত করতে হবে। 1 নম্বর হলো আম্মা আব্বাকে তাজিম করা, একবারে সর্বোচ্চ পর্যায়ের সম্মান করা। 2 নম্বর হলো আম্মা আব্বাকে মহব্বত করা। 3 নম্বর হলো তাদের আনুগত্য করা। 4 নম্বর হলো তাদের খেদমত করা। 5 নম্বর কাজায়ে হাজত। 4 নম্বরের অধীনে আরেকটা সংক্ষিপ্তভাবে একটা ঘটনা বলতেছি। ঘটনাটা কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের যুগে একজন ব্যক্তি ছিল, ব্যক্তির নাম হলো আমেল। কি নাম? আমেল। খুব সম্পদশালী, বিত্তশালী আর ধনী মানুষ ছিল। তার ছেলে নাই, মেয়ে নাই, তার কোনো ভাই বেরাদর নাই, আছে একজন আপন চাচাতো ভাই। শরীয়তের মাসালা কম বেশি সবাই জানেন, ছেলে না থাকলে, ভাই না থাকলে, বাবা না থাকলে সম্পদ কে পাবে? চাচাতো ভাই পাবে না? চাচাতো ভাই পাবে। চাচাতো ভাই ছিল গরিব। তার আর সহ্য হইতেছে না যে আমার চাচাতো ভাই মরেও না, আমি সম্পদও পাই না, এই সহ্য হইতেছে না তার। এই জন্য সে নিজেই মেরে ফেলেছে, নিজেই হত্যা করছে। নিজে হত্যা করে এই লাশটাকে আরেকটা গ্রামের পাশে নিয়ে রেখে আসছে। রাত্রেবেলা হত্যা করে লাশটাকে আরেকটা গ্রামের পাশে রেখে এসে সকালবেলা ঘুম থেকে উঠে তার চাচার খুঁজে বের হয়েছে, তার চাচাতো ভাইয়ের খুঁজে বের হয়েছে। খুঁজতে গিয়ে এই গ্রামের পাশে পাইছে। গ্রামের পাশে পেয়ে দাবি করলো যে এই গ্রামের লোকজন আমার চাচাতো ভাইকে মেরেছে। মূসা আলাইহিস সালামের কাছে আসছে, সর্দারদের কাছে আসছে, এই গ্রামের লোকজন আমার চাচাতো ভাইকে মেরেছে, এই হত্যার বিচার আমি চাই। এরকম লোক আসেনি সমাজে? বান্দরের স্বভাব কি জানেন? বান্দরের স্বভাব হলো খাবে নিজে, দোষ দিবে অন্যকে। কথার কথা, আপনি দুধ রাখছেন এখানে, দুধটা খাবে, দুধটা খেয়ে তার মুখটাকে মুছে দুধের পাতিল থেকে আর একটু দুধ লাগাইয়া যাওয়ার সময় আর একটা মুরগি পাইছে বা শিয়াল পাইছে বা অন্য যে কোনো দুর্বল প্রাণী পাইছে, এই দুর্বল প্রাণীর গায়ে মুখ দিয়ে লাগাই দিয়ে যাবে, যেন দুধওয়ালা এসে বুঝে বানরে দুধ খায় না, দুধ খাইছে ওই মুরগি। আসেনি এরকম বান্দর মার্কা মানুষ আমরা সমাজে? যে দোষ নিজে তো করেই, আবার দোষটাকে ডাকার জন্য, আরেকজনের উপরে দোষটাকে দেওয়ার জন্য যত কৌশল করা দরকার সব কৌশল করে। আসেনি এই বান্দর মার্কা মানুষ? এই এখন তো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবী মূসা আলাইহিস সালামের যুগে ছিল, হযরত ইব্রাহিমের যুগে ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই বান্দর মার্কা মানুষ
আমিলের চাচাতো ভাই সে দাবি করলো মুসার কাছে এসে যে আমার চাচাতো ভাই মারা গেছে, এর হত্যাকারীর বিচার আমি চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই হত্যাকারী কে আপনি বের করে দেন। আল্লাহ বললেন আপনি একটা গরু জবে করেন। শুধু এই এতটুকু আদেশ দিলেন, আপনি একটা গরু জবে করেন, গরু জবে করলে হত্যাকারী বের হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম জাতিকে খুঁজে বের করে বললেন তোমরা একটা গরু জবে করো, তাহলে হত্যাকারী বের হয়ে যাবে। এখন বনি ইসরাঈল তো ওর কাজ তো হচ্ছে বেশি বেশি প্রশ্ন করা, সহজে কোনো কিছু না বোঝা, তেরামি করা। কিন্তু মানুষটাকে শুধু তেরামি করতে জানে, সহজভাবে বিষয়টাকে নিতে জানে না। বনি ইসরাঈল কোনো বিষয় সহজভাবে নিতে জানতো না, তেরামি শুরু করছে। তো আপনি বললেন গরু জবে করার জন্য, এই হত্যার সাথে গরু জবেহের সম্পর্ক কি? ক্বালু আতাত্তাখিদুনা হুজুয়া, আপনি কি আমাদের সাথে মজা করেন আর উপহাস করেন? আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, নবী হয়ে উম্মতের সাথে মজা করা, উপহাস করা, এটা তো গুনাহ। আল্লাহ পাকের কাছে এই জাহেল ব্যক্তির কান থেকে আমি নিরাপদ চাই, আশ্রয় চাই। কোন নবী হয়ে উম্মতের সাথে আল্লাহর আদেশ নিয়ে উপহাস আর মজা করতে পারে না। তারা বুঝলো যে না, হযরত মুসা তো ঠিকই বলতেছে, বাস্তবই বলতেছে। এখন কথা হলে আপনি বলেন ক্বালু ফাদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিম, কো গাবিটা কেমন হবে এটা তো স্পষ্টভাবে বুঝতেছি না, আপনার রব যেন একটু স্পষ্ট করে বলে দেন গাবির বর্ণনাটা কেমন হবে। গাবির বর্ণনাটা ভালো করে বুঝতেছি না, আপনার রবের কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ গাবির স্পষ্ট বর্ণনা চাইতেছে ওরা। তখন আল্লাহ পাক আবার বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা ফারিদু ওয়ালা বিক, আপনি এদেরকে বলেন গাবিটার বয়স খুব বেশি হবে না, খুব কম হবে না, এর মাঝামাঝি হবে, খুব বয়স্ক না আবার খুব কম বয়সও না। এরপরে আল্লাহ বলতেছেন ফাফআলু মা তুমারুন, যা আদেশ করা হয়েছে তা করে ফেলো। কিন্তু ওরা না করে আবার বলতেছে ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, বয়সটা তো বুঝলাম কিন্তু রংটা তো বুঝলাম না, রংটা কি হবে একটু বললেন না, আপনার রবকে বলেন রঙের বিষয়টা বলে দেব। আল্লাহ বলতেছেন ফাকিউল লাউনহা ইন্নাহা বাকরাতুন সাফরাউ ফাকিউল লাউনহা তাসুরুন নাজিরিন, রংটা হবে পীত বর্ণের, হলদে বর্ণের কাছাকাছি হবে, যা দর্শক দেখা মাত্রই আনন্দিত হবে, এমন রঙের একটা গাবি হবে। এরপরে ওরা আবার বুঝে আসলো না, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিম, রং এরকম রঙের গাবিও তো বহুত আছে, এরকম বয়সের গাবিও তো বহুত আছে, আপনার রবকে বলেন আরেকটু স্পষ্ট করে বলার জন্যে। তখন রব বললেন ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, তিনবার যখন বলল তখন আবার ইনশাআল্লাহ হয়েছে। আল্লাহর নবী বলেন যদি ওরা ইনশাআল্লাহ না হইতো গাবির সন্ধান ওরা পাইতো না। ইনশাআল্লাহ হওয়ার কারণে আল্লাহ গাবির সন্তান দিছে। আল্লাহ 3 নাম্বার সিফত বললেন ইন্নাহা বাকরাতুন যালুলুন তুসিরুল আরদা বাকরাতুল লা যালুলুন তুসিরুল আরদা, গাবিটা এমন হবে যেটা দিয়ে জমিনে কখনো চাষাবাদ করা হয়নি। চাষাবাদ করতে গিয়ে কৃষকে অনেক সময় কুচা দেয়। যালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, চামড়ার মধ্যে কোনো ধরনের দাগ থাকতে পারবে না, কৃষকে কুচা দিয়েছে এরকম হতে পারবে না, এরকম একটা গাবি তোমরা জবে করো। এই বনি ইসরাঈলের ঘটনাটা বলার মূল মাকসাদে আসি আমরা। এখন এরকম গাবি তারা পাবে কোথায়? খুঁজতে 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 এক ছেলের কাছে গিয়ে পাইছে, যে ছেলে ছিল তার মার আনুগত্য, যে ছেলে তার মার সেবা করত। কেমন সেবা করত? তাফসীরে মাজহারিতে ঘটনা আনা হয়েছে, ওই ছেলে রাতটাকে 3টা ভাগে ভাগ করে, এক ভাগে ঘুমাইতো, এক ভাগে ইবাদত করত, এক ভাগ রাত্রিবেলা মায়ের সেবা করত। সুবহানাল্লাহ বলবেন। মাকে আগে ঘুম পাড়াইতো, মার পা টিপে দেওয়া, মার হাত টিপে দেওয়া, মায়ের মাথা টিপে দেওয়া, মাথায় তেল দেওয়া, এই একটা অংশ মায়ের খেদমতে কাটাইতো। একটা অংশে সে ঘুমাইতো, আর একটা অংশে সে তাহাজ্জুদ করতো, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করত। দিনের বেলা যা ইনকাম করত, এই ইনকামকে 3টা ভাগে ভাগ করত। একটা ভাগ আল্লাহর রাস্তায় দান করত, একটা ভাগ নিজে ভোগ করত, একটা ভাগ মাকে দিয়ে দিত। এমন একজন অনুগত ছেলের জন্য বাবা একটা ওয়ারিসানা সূত্রে একটা গাবি রেখে গেছে। গাবিটা জঙ্গলে ছেড়ে গেছে, আল্লাহর হাওলা করে গেছে। রব আমার সন্তানের জন্য গাবিটা রেখে গেলাম, আপনি তার হেফাজত করবেন। সন্তান যখন বড় হয়েছে, সন্তান উপযুক্ত হয়েছে, মা এবার বলতেছে বাবা তোমার আব্বা তোমার জন্য মেরাসি সূত্রে, উত্তরাধিকারী সূত্রে একটা গাবি রেখে গেছে, গাবিটা জঙ্গলে আছে।
ছেলে বলল, মা এতদিন বললেন না, গাভীটা এখন আমি খুঁজে পাবো কোথায়, গাভীর রং কেমন হবে? তখন মা বলতেছে, গাভীর চামড়া থেকে এরকম আলো আসবে যেন সূর্যের রশ্মির মতো আলো উদ্ভাসিত হচ্ছে, এরকম আলো আসবে। আর তুমি পাহাড়ে গিয়ে হযরত ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামের নাম নিয়ে ওই গাভীকে স্মরণ করবে, গাভীকে ডাক দিবে, গাভীটা দাঁড়ায় যাবে, গাভীটা তোমার আনুগত্য পোষণ করবে। ঠিক ছেলে পাহাড়ে গিয়ে ইসমাইল আর ইব্রাহিমের রবের নামে যখন গাভীকে ডাক দিল, গাভী তার আনুগত্য পোষণ করলো, গাভীকে নিয়ে যুবক মার কাছে আসলো। এবার মা বলতেছে, বাবা তুমি কষ্ট করতেছো, গাভীটাকে বিক্রি করে ফেলো। তবে গাভীটা বিক্রি করার আগে শর্ত এটা জোরে দিবে, আমার যত দামই হোক না কেন, আমার মা যদি সন্তুষ্ট থাকে ক্রেতার উপরে, তাহলে আমি বিক্রি করব। এবারে বাজারে গেছেন যুবক, বাজারে যাওয়ার পরে গাভীর দাম চেয়েছে, গাভীর দাম হলো 3 দিনার। সাধারণত গরুর দামটা তৎকালীন সময়ে এই 3 দিনার বা 4 দিনারের মধ্যে ছিল। যুবক বলল, ঠিক আছে আমি 3 দিনার আপনার কাছে বিক্রি করব, শর্ত হলো আপনি যে কোন ধরনের গ্রাহক আমার আম্মাকে জানানোর পর যদি আম্মা সন্তুষ্ট হয়ে বলে তাহলে আপনার কাছে বিক্রি করবো, নতুবা বিক্রি করবো। এবার ওই গ্রাহক বলতেছে, ক্রেতা বলতেছে, তোমার আম্মাকে না জানিয়ে আমার কাছে বিক্রি করলে যেই গাভীর দাম 3 দিনার, আমি তোমাকে দিব 6 দিনার। কয় দিনার? 6 দিনার দিব, কিন্তু তোমার আম্মাকে জানাইতে পারবা না। যুবক বলে, আপনি যদি গাভীর সম পরিমাণে স্বর্ণ দেন, আমার আম্মাকে না জিগায় আমি গাভী বিক্রি করতে পারি। গাভীর সম পরিমাণ স্বর্ণ দিলেও মাকে না জিজ্ঞাসা করে আমি গাভী বিক্রি করব না। ঠিক আছে, বাসায় গেল যুবক, বাসায় গিয়ে মাকে জিজ্ঞাসা করলো, মা এক ক্রেতা এসেছে, গ্রাহক এসেছে, সে বলতেছে 3 দিনার, আপনাকে না জানায় দিলে 6 দিনার দিয়ে সে নিয়ে নিবে। মা বললেন যে না, তাকে বলো তার উপর আমি সন্তুষ্ট আছি, সে 6 দিনার দিয়ে নিয়ে নেবে। এবার আবার যুবক আসছে, যুবক এসে বলল 6 দিনার দিয়ে নেওয়ার জন্য, মা বলছে 6 দিনার দিয়ে নিয়ে নেন। এবার ওই গ্রাহক বলতেছে 6 দিনার না, আমি আরো 12 দিনার দিব, কিন্তু 12 দিনার দিয়েছি এই কথা তোমার মাকে বলা যাবে না। কোনা এই কথা আমার মাকে বলতে হবে, মাকে না বলে আমি বিক্রি করতে পারি না। আবার দৌড়ায় মায়ের কাছে গিয়ে বলল, মা একবার 3 দিনার বলে, একবার 6 দিনার বলে, আরেকবার 12 দিনার বলতেছে, কারণটা কি? মা বলল, এ আসলে সাধারণ মানুষ না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসছে, তাকে জিজ্ঞাসা করো যে এই গাভীটা আমরা কখন বিক্রি করব, কার কাছে বিক্রি করব। এবার যুবক দৌড়ায় গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, এই গাভীটা আমরা এখন বিক্রি করব নাকি আরো পরে বিক্রি করব? এবার ওই আল্লাহর দূত ফেরেশতা বলতেছে, এখন গাভী বিক্রি করার দরকার নাই, বাসায় নিয়ে চলে যান। বনি ইসরাইলের গ্রাহকরা আসবে, এসে যখন ওরা গাভীর দাম দর চাইবে, তখন তাদের কাছে দাম দর করে গাভীটা বিক্রি করবে। মায়ের আনুগত্যের ফল, মার কথা মানার ফসল। এরপরে বনি ইসরাইল তো এই হত্যাকারীকে এটা তো বের করতে হবে, হত্যাকারীকে এটা তো বের করা একান্তই খুব জরুরি একটা বিষয়। এই জন্য ওরা গাভী কুস্তে গাভীর সন্ধান, যেই বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছে গাভীর 3 সিফতওয়ালা গাভী হবে, এই গাভীর সন্ধান এই যুবকের কাছে এসে পাইছে। এবার যুবকের কাছে দাম দর করতে 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 শেষ পর্যন্ত উপনীত হলো, তাফসীরে জালালাইনে লেখা হয়েছে 2টা মর্ম। একটা হলো গাভীর যে চামড়া আছে, এই চামড়ার ওজনের সমপরিমাণ স্বর্ণ, চামড়ার ওজনের সমপরিমাণ স্বর্ণ, অথবা চামড়া দিয়ে ব্যারিকেড দিলে চামড়ার ভিতরে যত স্বর্ণের সংকলন হবে, এই পরিমাণ স্বর্ণ দিয়ে তারা এই গাভীটাকে কিনে নিল। গাভী কিনে নিয়ে গাভীকে জবে করছে। গাভী জবে করার পরে গাভীর একটা অংশ, গোশতের টুকরার একটা অংশ, লেজ অথবা যে কোনো একটা অংশ দিয়ে ওই মাইয়িতকে যখন স্পর্শ করেছে, আল্লাহ কোরআনে বলতেছেন ওই মাইয়িত জীবিত হয়ে বলে দিয়েছে, আমার চাচাতো ভাই আমার চাচাতো ভাই আমাকে হত্যা করেছে। অপরাধী বের হয়নি? কি বলেন, অপরাধী বের হয়েছে না? অপরাধী দুনিয়াতে চাপা পড়ে থাকতে পারে, আল্লাহর আদালতে চাপা পড়ে থাকতে পারবে না। আল্লাহ যদি ইচ্ছা করেন প্রকাশ করবেনই করবেন, প্রকাশ পাবে। অপরাধী কখনো অপরাধ করে লুকিয়ে থাকতে পারে না। সাময়িক সময়ের জন্য তার অপরাধটাকে সে চাপা দিয়ে রাখতে পারে, কিন্তু এক সময় না আরেক সময় অপরাধ এটা প্রকাশ পাবে, এটাকে সে কখনো চাপা দিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, দুনিয়াতে যদি এই অপরাধের বিচার না হয়, আল্লাহ কিয়ামত রেখে দিয়েছেন, বিচার দিবস রেখে দিয়েছেন। ওই বিচার দিবসে হলেও অপরাধের বিচার অবশ্যই আল্লাহ পাক করবেন। 2টা বিষয়, একটা বিষয় হলো অপরাধী কিন্তু বের হলো, আর একটা হলো মায়ের আনুগত্য করার কারণে সন্তান
বহু টাকার মালিক হয়ে গেল, অনেক অর্থের মালিক হয়ে গেল। এই জন্য হে যুবক, জীবনে বরকত চাচ্ছ, তোমার সম্পদে বরকত হয় না, তোমার ইনকামে বরকত হয় না। সমস্যা তো তোমার আসল জায়গায়। সমস্যা হলো মার খেদমত করো না, সমস্যা হলো মার আনুগত্য করো না, সমস্যা হলো বাবার খেদমত করো না, বাবার কথা মানো না, বাবাকে সম্মান করো না। এই জন্যই তোমার সব জায়গায় সমস্যা দেখা দিয়েছে। তোমার জিন্দগিতে বরকত হচ্ছে না, জীবনে অস্থিরতা চলতেছে, ভালো একটা চাকরি হচ্ছে না, চাকরির স্থলে তুমি সুখ পাচ্ছ না। এই সবগুলোর মূল কারণ হচ্ছে মাতা পিতার পরিপূর্ণ আনুগত্য না করা, মাতা পিতার খেদমত না করা। 7টা হক জীবিত থাকা অবস্থায়। 4 নাম্বার খেদমত করা, 5 নাম্বার তাদের প্রয়োজন পূর্ণ করা, যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পূর্ণ করা। 6 নাম্বার প্রয়োজন পূর্ণ করার পাশাপাশি তাদের বুক বিলাসিতার জন্য চিন্তা করা, ফিকির করা। কথার কথা, সন্তানের সামর্থ্য আছে এই জন্য মায়ের রুমে এসি লাগিয়ে দিল, এটা এই সুখ স্বাচ্ছন্দ্যের বাড়তি সুখ স্বাচ্ছন্দ্য। অথবা শীতকালে রুমটা গরম থাকবে এরকম একটা ব্যবস্থা করে দিল, এটা হলো বাড়তি সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা। 7 নাম্বার হলো মোলাকাত করা। আমেরিকা থেকে সন্তান, দুবাই থেকে সন্তান, বাহিরে থাকে চাকরি বাকরি করে, মাস 6 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর চলে যা, মার সাথে বাবার সাথে সাক্ষাৎ করে না। আপনি যতই করেন না কেন, সন্তানকে দেখলে মা বাবার দিলে যে শান্তি আর প্রশান্তি আসে, টাকা দিয়ে মা বাবাকে এই প্রশান্তি দেওয়া যায় না। এই জন্য মা বাবার সঙ্গে সাক্ষাৎ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণভাবে মা বাবার খেদমত করার, সেবা করার, হক আদায় করে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।